শুভ দুপুর। আজকে একটা নতুন লাঞ্চ মেনু নিয়ে চলে এলাম আমি অনু। আজকে আছে দেখুন ভাত, তার সাথে শিম আলু ভাতে আছে কুমড়োর বড়া, তার সাথে শিমের বড়া, আর করেছি সোয়াবিন কারি। প্রথমে সোয়াবিনটাকে আমি গরম জলে নুন আর হলুদ দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেবো, তারপর আমি জলটা ছেঁকে ফেলে দেবো। সোয়াবিনের গ্রেভিটা যাতে সুন্দর হয় তার জন্য আমি এখানে 2 চামচে টক দই আর 2 চামচে বেসনকে 1 কাপ জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা এখন পরে আমাদের লাগবে। কড়াই সর্ষের তেল গরম করে আমি সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর নুন হলুদ যেহেতু আগেই আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন আমি আর কিছুই দিইনি। এখন সোয়াবিনগুলোকে আমি তুলে ফেলবো। কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে, মৌরি, শুকনো লঙ্কা আর 2টো ছোট এলাচ ফোড়নে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো একটা টমেটো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আর দেবো এখানে আমি হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে এখন ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর টমেটো একটা আমি ছোট টমেটো দিয়েছি, যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করব। টমেটোগুলো নরম হয়ে গেছে আর তেলটা ছেড়েও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য যেই আমি টক দই আর বেসনটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়েও আবারও ভালো করে কষিয়ে নেব। বেসন আর টক দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিনগুলো। আর সোয়াবিনটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আর এটাকে কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমেই রাখতে হবে, কারণ যেহেতু বেসন আছে তলায় কিন্তু লেগে যেতে পারে। আর বারে বারে কিন্তু নেড়ে দিতে হবে। ভালো করে কষিয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর অল্প চিনি, আর দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। আমার সয়াবিন কারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচে ঘি। 1 চামচে ঘি আর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা। সয়াবিন কারিটা একেবারেই রেডি। চলুন একে নামিয়ে ফেলি। তৈরি হয়ে গেল সয়াবিন কারি। চলুন গরম গরম প্লেটে পরিবেশন করে নিই। দিয়ে দিলাম গরম গরম সয়াবিন কারি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আর বেসন দেওয়ার জন্য এটা খেতে আর এই ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। আর করেছি পনির, ক্যাপসিকাম দিয়ে, মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে করেছি পনির। এই হলো আজকের আমার লাঞ্চ থালি। আজকের থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।